ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন সিজনের প্রথম সপ্তাহেই আমরা একটা ধামাকাদার ম্যাচ দেখে ফেললাম। মাঠে নেমেছিল আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুই কিংবদন্তি দল নেমেছিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, যেখানে শেষমেশ আর্সেনাল 1-0 গোলে জিতে যায়। এই ম্যাচটা ছিল অনেক কিছু প্রমাণ করার উপলক্ষ। দুই দলের নতুন স্ট্রাইকারদের নিজেদের মেলে ধরার উপলক্ষ। আপনারা জানেন আর্সেনাল এই সিজনে ভিক্টর গিওকেরেশকে কিনেছে, দ্য সুইডিশ স্ট্রাইকার, যিনি কিনা গত কয়েক বছর ধরে পর্তুগিজ লিগে বেশ দুর্দান্ত খেলছিলেন। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের তিনজন নতুন ফরওয়ার্ড, ব্রায়ান এমবুমো, ম্যাথিউস কুনিয়া এবং বেঞ্জামিন শেশকো, এই তিনজনেরও নিজেদের প্রমাণ করার একটা উপলক্ষ ছিল এই ম্যাচটা। আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ডরা নন, বরং আজকে আমি ডিসকাস করব আর্সেনালের নতুন ফরওয়ার্ড ভিক্টর গিওকেরেশকে নিয়ে। অনেক দামে এই স্ট্রাইকার আর্সেনালে এসেছেন, কিন্তু গিওকেরেসের খেলার স্টাইল আমার কাছে যেটা মনে হয় আর্সেনালের সঙ্গে ঠিক যায় না। সো এত টাকা খরচ করে আর্সেনাল যে ভিক্টর গিওকেরেসকে কিনে এনেছিল, এটা নিয়ে আমার একটা ডাউট ছিল। সেই ডাউটটাই মূলত প্রমাণ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে ম্যাচে। তিনি মূল 11 ছিলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেননি। তার জায়গায় আবার সেই যথারীতি আর্সেনালের মূল স্ট্রাইকার কাই হাভার্টসকে নামানো হয়। সো আমি এখন থেকেই কোনো কিছু প্রেডিকশন দিচ্ছি না, বা এখন থেকেই কোনো কিছু একদম দৃঢ় চিত্তে বলছি না যে ভিক্টর গিওকেরেস ইজ নট গুড ফর আর্সেনাল। বাট আমি আমার কিছু কনসার্নের কথা আজকে এক্সপ্লেইন করবো, যে আমার কাছে কেন মনে হয় যে ভিক্টর গিওকেরেস টু আর্সেনাল ইজ নট আ ভেরি গুড সাইনিং, and why the match against Manchester United was a big proof of that. সবার ফার্স্টে দেখে নেওয়া যাক যে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে ম্যাচে ভিক্টর গিওকেরেস কোন ফরমেশনে, কোন পজিশনে খেলেছিলেন। আপনারা সবাই জানেন যে আর্সেনাল গত কয়েক বছর ধরেই 4-3-3 ফরমেশনে খেলছে প্রিডমিনেন্টলি। গতকালেও সেটার ব্যতিক্রম আমরা দেখিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। সেদিনও তারা 4-3-3 ফরমেশনেই খেলেছে, যেখানে গিওকেরেস ওয়াজ দ্য সোল নাম্বার 9, ফ্ল্যাঙ্কড বাই বুকায়ো সাকা অ্যান্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আপনারা সবাই জানেন আর্সেনালের মেইন ক্রিয়েটিভ ফোর্স, মেইন সুপারস্টার, মেইন অ্যাসিস্ট দাতা, গোল দাতা সবই কিন্তু আস্তে আস্তে বুকায়ো সাকা হয়ে যাচ্ছেন। সো আর্সেনালের মেইন স্ট্রাইকারের জায়গায় যিনি খেলবেন তার অবশ্যই এমন কিছু কোয়ালিটিস থাকা দরকার যেটা কিনা বুকায়ো সাকার কোয়ালিটিকে ম্যাক্সিমাইজ করে। এখন প্রশ্ন হলো ভিক্টর গিওকেরেস কি ওরকম স্ট্রাইকার কি না? সো এই প্রশ্নের উত্তরে সবার ফার্স্টে আমাদের জানতে হবে যে স্পোর্টিং লিসবন বা সুইডেন এই সব জায়গায় ভিক্টর গিওকেরেস সাধারণত কিভাবে খেলতেন এবং তার শক্তির জায়গা কোনটা। আমি মোটামুটি তার যতগুলো ম্যাচ দেখেছি আমার মনে হয়েছে ভিক্টর গিওকেরেস সেই দলের হয়েই ফ্লারিশ করবেন যেই দলটা অত বেশি পজেশন ডমিনেন্ট না। অর্থাৎ ম্যানচেস্টার সিটি বলেন, আর্সেনাল বলেন, এরকম যারা বড় বড় ক্লাব রয়েছে তারা সাধারণত সবসময় বল ধরে রেখে খেলতে পছন্দ করে, পজেশন ডমিনেন্ট হয়ে খেলতে পছন্দ করে, বল দখলে রাখতে পছন্দ করে। হ্যাঁ, সো এইসব দলের যে ধরনের স্ট্রাইকার থাকা দরকার তাদের হওয়া উচিত অলরাউন্ডার স্ট্রাইকার, যিনি কিনা শুধুমাত্র বক্সে ঢুকে গোল করা না, বরং নিচে নেমে এসে একটু সতীর্থদের সঙ্গে কম্বাইন করে খেলতে পছন্দ করবেন। এই কম্বাইন করার ক্ষেত্রে আমার মনে হয় না ভিক্টর গিওকেরেস ওয়ার্ল্ড ক্লাস কোনো একটা স্ট্রাইকার। বরং এমন যদি হতো যে তার দল অত বেশি বল দখলে রেখে খেলতে পছন্দ করে না, কিন্তু কাউন্টার অ্যাটাক বা ট্রানজিশনে দুর্দান্ত, এরকম দলের হয়ে ভিক্টর গিওকেরেস ক্যান বি আ ভেরি গুড অপশন। তাও আই ওয়ন্ট সে দ্যাট হি ইজ ভেরি গ্রেট অ্যাজ আ সোল নাম্বার 9। তার সঙ্গে যদি ধরেন এইসব জায়গাতে কোনো একজন সাপোর্টিভ স্ট্রাইকার থাকে, সেক্ষেত্রে ঝলক দেখানোর সম্ভাবনা সবচাইতে বেশি বলে আমার কাছে মনে হয়। আমি স্পোর্টিং লিসবনে তার যেই সব খেলাগুলো দেখেছি বা যেসব হাইলাইটস দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে তার নিজস্ব দল যদি একটু ইনিশিয়ালি ডিফেন্সিভ থাকে এভাবে, এবং পরবর্তীতে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত গতিতে কাউন্টারে যদি তারা উঠে যায়, তাহলে ওই ট্রানজিশন পিরিয়ডে ভিক্টর গিওকেরেস বল ড্রিবলিংয়ের মাধ্যমে দুর্দান্তভাবে প্রতিপক্ষের ডি বক্সে আক্রমণ করেন এসব জোন থেকে। অর্থাৎ এই যে লেফট সাইডের যে চ্যানেলটা দেখছেন আপনারা, বাম দিকে উনি ট্রানজিশনে দৌড়ে নিয়ে গিয়ে বল নিয়ে ঢুকেন এবং গোল করতে পছন্দ করেন। অর্থাৎ হি নিডস স্পেস। প্রতিপক্ষর ডিফেন্ডাররা এবং মিডফিল্ডাররা যখন একটু উপরে উঠে চলে আসেন এবং পিছনে যখন স্পেস ক্রিয়েট হয়, তাহলে ওই স্পেসগুলোকে ইনভেট করে ভিক্টর গিওকেরেস ঢুকে যেতে পছন্দ করেন। একটা মজার বিষয় হলো ভিক্টর গিওকেরেস লম্বা, তার ফিজিক্যালিটি আছে মনে হলেও তিনি কিন্তু ডি বক্সে অত বেশি শক্তিশালী কোয়ালিটি প্রদর্শন করেন না। লাইক আমরা জানি যে শক্তিশালী স্ট্রাইকারদের এরিয়াল ডমিনেন্স থাকে অনেক বেশি, তারা হিট করে অনেক বেশি গোল টোল দেন, তাদের ডিফেন্ডারদেরকে বুলি করতে পছন্দ করেন, স্টাফ লাইক দ্যাট। কিন্তু ডি বক্সে সেইভাবে তিনি ডিফেন্ডারদেরকে বুলি করে যে নিজের শর্ট ক্রিয়েটিং চান্স বের করে নেওয়া বা সতীর্থদের সঙ্গে এইসব জোনগুলোতে 1-2 করে নিজের জন্য স্পেস বের করে নেওয়া, এইসব জিনিসপত্রে মানে গিওকেরেস এখনও ওয়ার্ল্ড ক্লাস না বলে আমার কাছে মনে হয়। অ্যান্ড আর্সেনালের ক্ষেত্রে সাকা স্পেশালি যেহেতু মেইন ক্রিয়েটার, তিনি এইসব জোন থেকে অনেক ক্রস টস দেন। সো ওইসব ক্রস ইউটিলাইজ করার জন্য বক্স ডমিনেন্ট একজন নাম্বার 9-এর খুব বেশি দরকার। গিওকেরেস কিন্তু স্পেস ইনভেট করে খেলতে পছন্দ করেন। ক্রসকে অ্যাটাক করে হেড করে সেভাবে কতটুকু তিনি এফেক্টিভনেস দেখাতে পারবেন সেটা আমি ঠিক নিশ্চিত নই।
অ্যান্ড তার ফার্স্ট টাচও কিন্তু বেশ সাধারণ লেভেলের। আমরা এর আগে রোমেলু লুকাকুর ক্ষেত্রে যে জিনিসটা দেখেছিলাম যে তিনিও কিন্তু ট্রানজিশনাল বেসড টিমে বলটা নিয়ে দ্রুত ঢুকে যেতে পছন্দ করতেন এবং দৌড়াতে দৌড়াতে তার যদি কোনো মার্কার ডিফেন্ডার থাকতো সেই ডিফেন্ডারদেরকে উনি বুলি করতে পছন্দ করতেন। গিওকেরেসের ক্ষেত্রে আমরা অনেকটা সেই জিনিস বলতে পারি। তার ফার্স্ট টাচ অত ভালো না, তাই তিনি চাইলেও সতীর্থদের সঙ্গে সেভাবে কম্বাইন করে খেলতে পছন্দ করতে পারেন না। আর্সেনাল যদি নাম্বার 9 হিসাবে গিওকেরেসকে দীর্ঘমেয়াদে চায়, হ্যাভার্টসকে না খেলিয়ে, তাহলে তাদের খেলার এই স্টাইলটা একটু বদলাতে হবে। আর আর্সেনাল যেহেতু পজিশন ডমিনেন্ট টিম, তারা অধিকাংশ সময় এমন দলের এগেনস্টেই খেলতে নামবে যারা কিনা তাদের এগেনস্টে বাস পার্ক করবে। সো বাস পার্কিং টিমের এগেনস্টে গিওকেরেস কিন্তু অত বেশি জায়গা পাবেন না এইসব জোনগুলোতে। সো ওই সব বাস পার্কিং টিমের এগেনস্টে গোল করার জন্য ডি বক্সের মধ্যে টেকনিক্যাল কোয়ালিটি থাকতে হয়, নিজের জন্য স্পেস বের করে নিয়ে আসার জন্য, স্পেস বের করে গোল করার জন্য। ওই টেকনিক্যাল কোয়ালিটিটা আই ডোন্ট থিঙ্ক ভিক্টর গিওকেরেসের আছে। সবচেয়ে বেস্ট হইতো যদি আর্সেনাল 3-ম্যান ব্যাকলাইনে খেলতো, এরকম 3-5-2 একটা ফরমেশনে যদি তারা খেলতো এবং এখানে 5 জন থাকতেন এবং গিওকেরেসের সঙ্গে যদি একজন সাপোর্টিভ স্ট্রাইকার থাকতেন এভাবে, এবং আর্সেনাল যদি ট্রানজিশনে খেলতো, তাহলে ভিক্টর গিওকেরেস ক্যান বি আ ফ্যান্টাস্টিক অপশন। কিন্তু আর্সেনাল বর্তমান সময়ে ট্রানজিশনে খেলে না, তারা একটা পজেশন ডমিনেন্ট টিম। সো এইখানেই আর্সেনালের একটা সমস্যা হবে বলে আমার কাছে মনে হয়, যে এই সমস্যাটার একটা ঝলক আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে দেখতে পেয়েছি। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার কাছেও কি ভিক্টর গিওকেরেসকে নিয়ে এরকম মনে হয় কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।